ছয় নম্বর স্তরের নাম কি? সাকর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাকর নামক জাহান্নামের পরিচয় সূরা মুদ্দাসসির আয়াত নম্বর 26 থেকে 29। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাউসলিহি সাকর ওয়া মা আদরাকা মা সাকর লা তুবকি ওয়া লা নাযার লাওয়াহাতুল লিল বাশার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, অচিরেই আমি অপরাধীদেরকে সাকর নামক স্তরের মধ্যে প্রবেশ করাবো এবং এই সাকর নামক স্তরে আযাব কমবেও না আবার বাড়বেও না, শেষও হবে না আবার কমেও যাবে না, এরকম আযাব তাদেরকে দিতে থাকবো। এই যে আযাব তাদের চামড়াগুলো ঝলসায় দেবে। আল্লাহু আকবার বলেন। তাহলে গেল 6 নাম্বার, এবার কয় নাম্বার? 7 নাম্বার। 7 নাম্বার হলো আমার দিনী ভাইরা হাবিয়া। 7 নাম্বার কি? আরো ধরে কোন 7 নাম্বার কি? হাবিয়া। আমার দিনী ভাইরা গভীর মনোযোগ দিন। হাবিয়া নামক জাহান্নামের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা কোরিয়ার 8 থেকে 11 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো ও নবীজি, অপরাধীদের জন্য আমি আল্লাহ হাবিয়া নামক স্তরটা তৈরি করে রেখেছি। নবী গো, আপনি কি জানেন হাবিয়া নামক স্তরটা কি জিনিস? আল্লাহ নবী বলেন না আমি তো জানি না, আল্লাহ আপনি বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাবিয়া নামক জায়গায় প্রজ্বলিত আগুন থাকবে। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন হাবিয়া নামক স্তরটা একেবারেই নিচে, আর হাবিয়ার উপরে 6টা স্তর, যে 6টা আমরা আগে বললাম, এই 6টা স্তর থাকবে উপরে আর হাবিয়া নামক স্তরটা থাকবে একেবারে নিচে। 6টা স্তর দিয়ে হাবিয়া নামক স্তরকে চাপা দিয়ে আমার আল্লাহ রেখেছেন। আমার ভাইয়া বিশ্বনবী বলছেন শোনো দুনিয়ার মানুষ, ওই 6টি স্তর প্রতিনিয়ত হাবিয়া নামক জাহান্নাম থেকে আল্লাহর কাছে ক্ষমা চায়, পানাহ চায়। হাবিয়া নামক স্তর থেকে অন্য 6টি স্তর আল্লাহর কাছে মাপ চায়, ক্ষমা চায়, পানাহ চায়। আল্লাহ তুমি আমাদেরকে এই হাবিয়া নামক জাহান্নাম থেকে মুক্ত করো, এভাবে করে তিনি তারা পানাহ চায়। আমার দিন ভাইয়েরা তাহলে চিন্তা করুন কত ভয়ঙ্কর এই হাবিয়া নামক স্তর। আমার দিন ভাইয়েরা এই 7টি স্তর জাহান্নামের মধ্যে থাকবে। কয়টি স্তর বলেন? 7টি। আরো দেখুন কয়টি? 7টি। এবার বলেন কে কোন জাহান্নামে যেতে চান? হ্যাঁ বুঝেন নাই? জাহান্নামে আমরা কেউ যেতে চাই না, কিন্তু আপনি আমি তো সংস্কার হচ্ছি না। আজকে দেশ সংস্কার হচ্ছে, আজকে গোটা সংস্কারের আন্দোলন হলো আমার ভাইরা, গোটা সমাজ গোটা রাষ্ট্রটা সংস্কার হচ্ছে, কিন্তু আপনি আমি তো সংস্কার হচ্ছি না, গুনাহ তো করেই যাচ্ছি। জাহান্নাম থেকে কেমনে বাঁচবো যদি ব্যক্তি জীবন সংস্কার না করি? জাহান্নাম থেকে বাঁচার সুযোগ নেই। আমি তো মনে করি আমার ভাইরা, আমরা যে গুনাহগুলো করেছি এই গুনাহগুলো যদি আল্লাহ গোপন না করে একটা সাইনবোর্ডের মধ্যে লিখে আমাদের পিঠের মধ্যে ঝোলাই দিতেন, মানুষ তো দূরে থাক, সমাজের একটা কুকুর পর্যন্ত আমাদেরকে মানুষ হিসেবে গ্রহণ করতো না। ঠিক কিনা বলেন? আরো যেরকম ঠিক কিনা? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। বলেন না আমি জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ, দুদিনে আবার সব ভুলে আমি মুজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়।
করো আমায়, বলেন আমিন। জাহান্নাম থেকে বাঁচতে চান কারা কারা? দুটি হাত ধরে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন, শেষ পর্যন্ত শুনে যাবেন। জাহান্নাম থেকে আজকে বেঁচে তারপরে আমরা দোয়া করে বাড়ি যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা এবার আসেন কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী হবে, আমার ভাইরা তাদের সঙ্গে জাহান্নামের ফেরেশতারা কেমন ব্যবহার করবে, কেমন আচরণ করবে, আমরা একটু কোরআন থেকে জেনে নেই। আমার ভাইরা একটু আওয়াজ দিয়ে বলুন তো, জান্নাতি আর জাহান্নামী দুইটা গ্রুপ কি সমান হবে নাকি? আরো জোরে বলেন, সমান হবে নাকি? মুরব্বি কই যায়? দুই একজন করে উঠতেছেন কেন? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? দোয়া করবেন। হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? না, কেউ উঠাউঠি করা যাবে না। পেশাব টেশাব লাগলে ওখানেই করেন, সেখানে পরিষ্কার করেন। 2 ঘন্টা পেশাব চেপে বসে থাকতে পারেন না। এখানে যদি মমতাজা পায়, সে গান গাইতো, মুখটা ফাইটা যায় নাকি বলে? তাহলে হুমড়ি খেয়ে 200 টাকা টিকিট করে আমরা গান দেখার জন্য সব হুমড়ি কি করতাম? কতক্ষণ আমার দিন ভাইয়েরা, আজকে কোরআনের আলোচনা হচ্ছে, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন, কষ্ট হচ্ছে না তো? জান্নাতি আর জাহান্নামী দুটো গ্রুপ কখনো সমান হবে? যেরকম সমান হবে আমার দিন ভাইয়েরা, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে সুন্দর করে বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে দুটো গ্রুপ উঠবে, একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। জান্নাতি আর জাহান্নামী কখনো সমান নয়। শোনো, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি কারা? জান্নাতি যারা হবে এরাই হবে মূলত সফল কাম। সুবহানাল্লাহ বলেন। এবং ওই জান্নাতি হবে তারা যারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে। আর আজকে আমাদের আলোচনা জাহান্নামী কারা, অর্থাৎ জাহান্নাম থেকে আমরা বেঁচে তারপরে বাড়ি যাব ইনশাআল্লাহ। আমার দিনী ভাইরা, আমার বোনেরা, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীদেরকে উঠানো হবে, দুটো গ্রুপ হয়ে যাবে। জাহান্নামী গ্রুপটা আলাদা হয়ে যাবে, জান্নাতি গ্রুপটা আলাদা হয়ে যাবে। জাহান্নামী গ্রুপ যারা হবে, মানুষগুলো যারা জাহান্নামী হবে, এই গ্রুপকে লক্ষ্য করে আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করে দিবেন। ফেরেশতাদেরকে হুকুম করে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন? সূরা হাক্কার ভিতরে আমার আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فغلوا ثم الجحيم صلوا ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, খুজুহু, ধরো। খুজুহু, ধরো। কাদেরকে ধরো? জাহান্নামীদেরকে। কাদেরকে? ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করেন, খুজুহু, ধরো। ফাগল্লু, ওদেরকে বেঁধে ফেলো। কি দিয়ে বেঁধে ফেলা হবে? 70 যিরাআন, 70 হাত শিকলি দিয়ে তাদেরকে বেঁধে ফেলো। আল্লাহু আকবার বলে। জাহান্নামীদেরকে 70 হাত শিকলি দিয়ে বেঁধে ফেলা হবে। আমার ভাইরা, বেঁধে ফেলার পর ওই জাহান্নামীরা আফসোস করবে। কি করবে বলেন? আর জোরে কোন না, কি করবে? আফসোস করবে। আফসোস করে কি বলবে? আল্লাহ সে কথাটাও কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরা তখন বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মা আগনা আন্নি মালিয়া, আজকে আমাদের কোনো সম্পদ কাজে আসলো না। দুনিয়ায় আমাদের অনেক সম্পদ ছিল, সেই সম্পদ আজকে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না। হালাকা, শোনো শোনো, হালাকা আন্নি সুলতানিয়া। দুনিয়া আমাদের অনেক ক্ষমতা ছিল, অনেক বাহাদুরি ছিল। দুনিয়ার জমিনে আমাদেরকে অনেক প্রতিপত্তি ছিল। দুনিয়ার ক্ষমতার বাহাদুরিতে যা খুশি তাই করেছি। মানুষদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলে দিয়েছি, মানুষের উপরে জুলুম করেছি, নির্যাতন
নিপীড়ন করেছি, আজকের সেই ক্ষমতা আমার কোনো কাজে আসলো না। কথা বলেন না কেন? ক্ষমতা থাকবে, যেরকম ক্ষমতা থাকবে, একদিনে মাটি ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন করো অহংকার? ঠিক না বলেন? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন করো অহংকার? কোন ক্ষমতা কাজে লাগবে না, কোন আত্মসম্পদ কাজে লাগবে না, তারা গ্রেফতার হয়ে যাবে, জাহান্নামীরা আফসোস করবে। আমার তিনি ভাইয়েরা, ওদের কোনো আফসোস গ্রহণ করা হবে না। সুতরাং আজকে আপনার ক্ষমতা আছে, আজকে আপনার অর্থ সম্পদ আছে, খবরদার ক্ষমতার বাহাদুরিতে, অর্থ সম্পদের বাহাদুরিতে মানুষের উপরে আপনি জুলুম নির্যাতন করবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু ধরে ফেলবে, ছাড় দিবে না। যখন ছাড় দিবে না, 70 হাত সেগুলি দিয়ে ওদেরকে বেঁধে ফেলা হবে। বেঁধে এবার কি করা হবে? গভীর মনোযোগ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 70 হাত সেগুলি দিয়ে ওদেরকে বেঁধে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক বলছেন 70 হাত শিকল দিয়ে বেঁধে ওদেরকে টানতে টানতে, হাসরাতে হাসরাতে, ধাক্কা দিতে দিতে তারপরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এক কথায় জিল্লাতের সাথে, ইজ্জুবাইতের সাথে, অপমানের সাথে ধাক্কা দিতে দিতে তারপরে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের নিকটে নিয়ে যাওয়া হবে। কাদেরকে? জাহান্নামীদেরকে। যেরকম কাদেরকে? জাহান্নামীদেরকে। কয় শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে? 4 শ্রেণী। আমার একটু সময় দেন, 5টা মিনিট পরে আমি ঢুকতে দিই 4 শ্রেণীর মানুষ কারা। গভীর মনোযোগ দিবেন আমার ভাইরা। বেঁধে ওদেরকে টানতে টানতে, হাসরাতে হাসরাতে, ধাক্কা দিতে দিতে জাহান্নামের কাছে যখন নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজাগুলো খুলে যাবে। 8টা দরজা। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। দরজাগুলো কি হবে? খুলে যাবে। আমার তিনি ভাইরা, দরজাগুলো যখন খুলে যাবে, দরজাগুলো খুলে যাওয়ার পর আমার ভাইয়েরা, এই দরজার মধ্য থেকে, জাহান্নামের মধ্য থেকে একদল ফেরেশতা বের হয়ে আসবে। ফেরেশতা বের হয়ে এসে সেই ফেরেশতাদের নাম হবে মালিক বাহিনী। জোরে কোন কি বাহিনী? আরেকটু জোরে কোন কি বাহিনী? মালিক বাহিনী বের হয়ে আসবে। মালিক বাহিনী বের হয়ে এসে আমার ভাইয়েরা ওই জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা জাহান্নামীদের কাছে প্রশ্ন করবে 3টা। জোরে বলেন কয়টা? 3টা। 1 নম্বর প্রশ্ন হলো ওয়াকালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। আল্লাহু আকবার বলেন। কেন জাহান্নামে এসেছো? ফেরেশতারা প্রশ্ন করবে কাদেরকে? জাহান্নামীদেরকে। কেন জাহান্নামে এসেছো? কেন আসলো জাহান্নামে? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রাসূল যায়নি? জাহান্নামে আসলো কেন? আচ্ছা বলুন তো, আমাদের কাছে রাসূল আসছিল কিনা? আসছিল। এত আস্তে বললেন কেন? জোরে বলেন। আরো জোরে বলেন। আরো জোরে বলেন। আমার দিল ভাইরা, এবার বলেন তো, রাসূল দেখেছেন কে? কে হাত তোলেন। কেউ দেখি নাই। কেউ দেখেছেন রাসূলকে? তাহলে যে বলেন আসছিল, হ্যাঁ, এই চালাকিটা কিয়ামতের ময়দানে জাহান্নামীরা করবে। নাউজুবিল্লাহ বলেন। ওরা জাহান্নামের সামনে যখন ফেরেশতারা প্রশ্ন করবে যে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কোনো রাসূল যায় না, জাহান্নামে আসলা কেন? ওরা তখন বলবে না, আমাদের কাছে কোনো রাসূল যায় না। যদি যাইতো তাহলে তো আমরা দেখতে পেতাম। নাউজুবিল্লাহ বলেন। আর জোরে কোন নাউজুবিল্লাহ। যদি যাইতো তাহলে তো আমরা দেখতে পেতাম। তো আমরা তো কোনো রাসূলকে দেখি না, তাহলে আমরা, আমাদের কাছে রাসূল নিশ্চয়ই যায় না, গেলে তো আমরা দেখতে পেতাম। নাউজুবিল্লাহ। এই চালাকিটা জাহান্নামীরা করবে। আমার ভাইরা,
এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এজন্য ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফেরেশতারা এবার ২ নাম্বার প্রশ্নটা সেদিন করে দেবে। ২ নাম্বার প্রশ্ন হলো, শোনো, ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা বললেন, বুঝলাম তোমাদের কাছে কোন রাসূল যায় নাই, কোন নবী যায় নাই, কিন্তু তোমাদের কাছে কোরআনের আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর করার মতো কোন বক্তা, কোন মুতাম্মিম, কোন মুফাসসির, কোন মুহাদ্দিস, কোন ফকিহ, কোন গাউস, কোন কুতুব কি তোমাদের কাছে যায় নাই? তখন যদি আপনারা বলেন যে না, আসে নাই, আর আমি আমার মুজাহিদুল ইসলাম ভাই সহ উলামা একরাম যদি এখানে থাকি, বলবো আল্লাহ আমরা তো ওখানে ছিলাম, আমরা সতর্ক করেছি, কিন্তু ওরা আমাদের কথা শুনেনি। কথা বলেন, আরো জোরে বলেন। তোমাদের কাছে কিতাবের আয়াত তাফসীর করার মতো কোন মানুষ কি তোমাদের কাছে যায় নাই? কোন ওয়াইজ, কোন বক্তা যায় নাই? জাহান্নামে আসতো কেন? এরপরে ৩ নাম্বার প্রশ্ন করে আমার ভাইরা ফেরেশতারা পেরেক মেরে দিবেন। পেরেক কি মেরে দিবে বলেন? পেরেক। আর কোনো কথা থাকবে না। ফেরেশতারা ৩ নাম্বার প্রশ্ন যেটা করবে সেই প্রশ্নটি হচ্ছে, ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওরা প্রশ্ন করবে, জাহান্নামীরা, শোনো শোনো, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে তোমাদেরকে সতর্ক করার মতো কোন আলেম কি তোমাদের কাছে যাই নাই? এইবার তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই গিয়েছিল। ক্বালু বালা, হ্যাঁ গিয়েছিল, কিন্তু আমরা তাদের কথাগুলো শুনি নাই, আমরা তাদের কথাগুলো মানি নাই, আমরা তাদের কথাগুলো ভ্রুক্ষেপ করি নাই, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে আমরা উড়াই দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। জাহান্নামে আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নৌকা দাইয়া আখের কাদাইও না। বলেন জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নৌ পরীক্ষা আখেরে কাদাইও না। বলেন আমিন। আরেকটু জোরে কন্যা আমিন। আমার আল্লাহ হুকুম করবেন, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। কোন সাক্ষ্য, কোন কথা, কোন বক্তব্য আজকের তাদের জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। ধরো ওদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এবার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়ে যাবে। কিলাদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা। চিৎকার দেবেন আল্লাহু আকবার। জাহান্নামে ঢোকায় দেওয়া হবে, দিয়ে তালা মেরে চাবিগুলো জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। খালিদিনা ফিহা, সেখানে চিরকাল তাদেরকে থাকতে হবে। আমার দিন ভাইয়েরা, ওই জাহান্নামে জাহান্নামীদেরকে ঢুকায়া তালা মেরে দিবে। এবার লক্ষ্য করেন, এখানে একটু বোঝার আছে, জান্নাতীদেরকেও জান্নাতের মধ্যে ঢুকায়া তালা মেরে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবং জান্নাতীরা সেখানে আরাম, আয়েশ, সুখ, শান্তিতে দিন অতিবাহিত করতে থাকবে, আর জাহান্নামীরাও জাহান্নামে আযাব ভোগ করতে থাকবে। এখন জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে ওরা কেমন করে আযাবের মধ্যে আছে, আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে জান্নাতীরা কত চির সুখে শান্তিতে আছে। সুবহানাল্লাহ বলেন। এখন
গভীর মনোযোগ দিবেন। জান্নাতীরা বলবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহ আমরা দুনিয়ার জমিনে ঈমান এনেছিলাম, দুনিয়ার জমিনে ভালো ভালো কাজ করেছিলাম, এজন্য শুকরিয়া তান আজকে তুমি আমাদেরকে জান্নাত দিয়েছো, আমরা খুশি। আর ওই জাহান্নামীরা আফসোস করবে যে আজকের ওই যে অমুক 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 যাদেরকে আমরা নির্যাতন করেছি, অত্যাচার করেছি, তুচ্ছ তাচ্ছিল্য করেছি, মানুষই মনে করি নাই, আজকে তারা জান্নাতে চলে গেছে। আমরা যদি ওদের মতো আজকে যদি কাজ করতে পারতাম তাহলে আমরাও জান্নাতে যেতে পারতাম, এরকম আফসোস করতে থাকবে। এবার লক্ষ্য করেন মজার আলোচনা। আমার দিনী ভাইরা মনে করুন মুজাহিদুল ইসলাম ভাই, আমি, আমাদের মোহতারাম মেহমান সহ আমরা মনে করেন এই লাইনে যে কয়জন আছি বা স্টেজে যে কয়জন আছি, মনোযোগ দিবেন, স্টেজে যে কয়জন আছি আমরা জান্নাতে গেছি। আমার ভাইরা জান্নাতে কে যাবে আর না যাবে এটা আল্লাহ ছাড়া আর কেউ, যেরকম আর কেউ জানে না। আলোচনা বোঝানোর সাথে আমি এভাবে বলছি, মনে করুন স্টেজে আমরা যারা আছি আমরা জান্নাতে গেছি, গভীর মনোযোগ দিবেন। আমার দিনী ভাইয়েরা, এবার মেহমান আমার কাছে জিজ্ঞাসা করবে, হুজুর ওই মানুষগুলো জাহান্নামে এলো কেন? জান্নাতের মধ্যে কিন্তু এগুলো জিজ্ঞাসা হবে, হুজুর ওই মানুষগুলো জাহান্নামে এসেছে কেন? মুজাহিদুল ইসলাম ভাই আমার কাছে জিজ্ঞাসা করবে, অথবা আমি তার কাছে জিজ্ঞাসা করবো যে ভাই এই মানুষগুলো জাহান্নামে গিয়েছে কেন? ওদের তো দুনিয়ায় কোনো টাকা পয়সার অভাব ছিল না, প্রতিপত্তি ক্ষমতার অভাব ছিল না, ওদের কোনো কিছুর অভাব ছিল না। ওরা যখন জমিনের মধ্যে হাঁটতো, গোটা জমিনটা যেন থরথর করে ওদের অহংকারে কেঁপে উঠতো, ওদের পদভারে কাঁপতো। আজকে ওরা জাহান্নামে এসেছে কেন? আমি তখন বলবো মুজাহিদ ভাই, আমি তখন বলবো মেহমানকে যে হুজুর আমি তো জানি না, কারণ ওরা আপনিও যেখানে আমিও সেখানে, আপনিও জান্নাতি আমিও জান্নাতে, জানি না ওরা জাহান্নামে আসলো কেন। তবে একটা কাজ করা যায়, চলুন আমরা সব জান্নাতীরা মিলে একযোগে ওদের কাছে যে জিজ্ঞাসা করি ওরা কেন জাহান্নামে এসেছে। আল্লাহু আকবার বলেন। এবার জান্নাতীরা ঐক্যবদ্ধ হবে, জান্নাতীরা ঐক্যবদ্ধ হয়ে জাহান্নামের বর্ডারে, অর্থাৎ জান্নাতের বর্ডারে জাহান্নামের বর্ডারে চলে যাবে। যে এই জান্নাতীরা ওই জাহান্নামীদের কাছে জিজ্ঞাসা করবে তোমরা কেন জাহান্নামে এসেছো? ওই জাহান্নামীরা জবাব দেবে, জবাব দিতে গিয়ে জাহান্নামীরা চারটা ভাগে ভাগ হবে। 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, ওরা 4টা শ্রেণীতে ভাগ হবে। এই সুন্দর কথোপকথন জান্নাতীদের সাথে জাহান্নামীদের যেটা হবে, ওই আলোচনাটাই আজকে সূরা মুদ্দাসসিরের 40 থেকে 47 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তুলে ধরেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেন তুলেছেন? কারণ সতর্ক হওয়ার জন্য। আল্লাহ এটা জানাই দিয়েছেন ১,৫০০ বছর আগে। শোনো, সতর্ক হওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে প্রস্তাব ফাঁস করে দিলাম। এবার গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এবার কিন্তু মূল আলোচনা। আমার দিনী ভাইরা গভীর মনোযোগ দিবেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলবো আর একটু আগে শেষ করে দেবো। কয় শ্রেণীর মানুষ জাহান্নামী? এত আস্তে বললেন কেন? জোরে বলেন। এই ভাইজান কই যান? ভাই কই যান? ভাই বসেন, আর মাত্র 10 থেকে 15 মিনিট বসেন। আমার দিনী ভাইরা, জান্নাতীরা এবার বলবে ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। জান্নাতের এক জান্নাতীদের মধ্যে কথোপকথন হবে। ওরা যে প্রশ্ন করবে কাদের কাছে? আনিল মুজরিমদের কাছে, জাহান্নামীদের কাছে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে এসেছো? জান্নাতীরা কি করে প্রশ্ন করবে? কি প্রশ্ন? মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে এসেছো? কেন জাহান্নামে এসেছো? একই বাজারে বাজার করেছি, একই পুকুরে গোসল করেছি, একই রাস্তা দিয়ে চলেছি, একই গাড়িতে চড়েছি, আজকে তুমি জাহান্নামে আসলা কেন? কি কারণে তোমরা জাহান্নামে এসেছো বলো। এবার ওই জাহান্নামীরা উত্তর দেবে, 4 শ্রেণীর মানুষ আমরা আজকে জাহান্নামে এসেছি। অথবা তারা বলবে 4টি কাজ করার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। প্রথম নাম্বার তারা জবাব দেবে, ক্বালু, পড়েন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার, আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়তাম না, দুনিয়ার জমিনে আমরা বেনামাজি ছিলাম, যার কারণে আজকে জাহান্নামে এসেছি। যেরকম নাউজুবিল্লাহ। 1 নাম্বার জাহান্নামে যাবে কারা? বেনামাজিরা।
আসতে বললেন যে একটু জোরে বলেন। এই রোগের রোগী এখানে কম আছে না বেশি? আমি যদি এখন বলি এশার নামাজ পড়েননি কে কে, হাত কম উঠবে না বেশি উঠবে? বেশি উঠবে। আমার ভাইরা, তো আপনাদের এলাকার মানুষ ভালো, তারা অন্তত নামাজ কালাম ঠিক মতো পড়ে নাকি? হ্যাঁ আমার দিদি ভাইরা, দুঃখজনক হলেও সত্য কথা, আজকে আমরা সব কাজের সময় পাই কিন্তু নামাজ পড়ার সময় পাই না। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলেন শত কাজ, হেলাই খেলাই গেল আসরের কাল, হেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবে পড়লে না নামাজির সাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলেন শত কাজ, বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। ঠিক কিনা বলুন? খুঁজলেন একবারও নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেল না কোলাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলেন শত কাজ। ঠিক কিনা বলে? মাতৃ ভাইয়া, আগামীকাল আমার মাহফিল হলো রাজশাহীতে, অনেক দূরের পথ, আমি বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না, আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে আমার ভাইয়া, একটুখানি মনোযোগ দেন। হাদিস গবেষণা করে পাওয়া যায় একজন বেনামাজির 14টা শাস্তি হবে। আরো জোরে বলেন কয়টা? 14টা। মাত্র 2 মিনিটের মধ্যে 14টা শাস্তি বলবো, একটুখানি মনোযোগ দেন। দুনিয়ায় হলো 5টা। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই সবাই সবাই। দুনিয়ায় হলো 5টা। জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? মৃত্যুর সময় হলো 3টা। 5 আর 3 কত হলো? 8টা। কবরের মধ্যে শাস্তি হবে বেনামাজির 3টা, 8 আর 3 কত? 11। এবার কিয়ামতের ময়দানে শাস্তি হবে 3টা, 11 আর 3 কত? 14। দুনিয়ার জমিনে 1 নম্বর শাস্তি হলো বেনামাজি যত টাকা ইনকাম করুক না কেন, ওর রিজিকের মধ্যে, জীবিকার মধ্যে কোনো বরকত থাকবে না। বেনামাজির 1 নম্বর শাস্তি, খুব মনোযোগ দেবেন। অথচ একজন নামাজি ব্যক্তি 300 টাকা ইনকাম করবে, 200 টাকা দিয়ে সংসার চালায়, 100 টাকা দিয়ে দেরি থাকবে, কিন্তু বেনামাজি লক্ষ টাকা ইনকাম করলেও তার বরকত হবে না, যে কোনো দিক থেকে টাকা চলে যাবে। আল্লাহর রাসূলের হাদিস। 1 নম্বর জীবিকায় বরকত থাকবে না। 2 নম্বর হলো বেনামাজির চেহারার মধ্য থেকে নেককারের জ্যোতি উঠে যাবে, চেহারা দেখতে শুনতে অনেক পরিষ্কার হ্যান্ডসাম হবে, কিন্তু যদি বেনামাজি হয়, নামাজ যদি না পড়ে, ওর চেহারায় কোনো জ্যোতি থাকবে না, নূর থাকবে না। কিন্তু একজন কালো মানুষ যদি আল্লাহর জন্য 5 বার সিজদা দেয়, আল্লাহর জন্য যদি 5টা বার ওযু করে 5 বার সিজদা দেয়, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, ও যত কালো হোক না কেন, ওর চেহারার মধ্যে একটা নূরের জ্যোতি তাজাল্লি বের হতে থাকবে। আল্লাহু আকবার বলে, আরো জোরে কান্না আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্বনবীর স্ত্রী উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা, আমার মনের মধ্যে একখানা প্রশ্নের উদয় হয়েছে। কি প্রশ্ন গো আয়েশা, বলো বলো। ও নবীজি, কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মত থাকবে, সব নবীর উম্মতরা হাজির হবে, আদম আলাইহিস সালাম থেকে আপনার উম্মত পর্যন্ত সব নবীর উম্মতরা হাজির হবে। নবী গো, এই উম্মতের মধ্যে আপনার নামাজি নেককার উম্মতগুলোকে আপনি চিনবেন কেমনে? নবীজি আমার বলেন, আয়েশা রে, ও আয়েশা, একটা মাঠের মধ্যে মনে করো হাজার হাজার কালো ঘোড়া আছে। কি ঘোড়া? কালো ঘোড়া। ওই কালো ঘোড়ার মধ্যে একটা সাদা কপালওয়ালা ঘোড়া যদি থাকে, ওই ঘোড়াটাকে চিনতে কি দেরি হবে? চিনতে কি কষ্ট হবে? আয়েশা বললেন, না, চিনতে কষ্ট হবে না, সহজেই চিনে নেওয়া যাবে। নবীজি আবার বললেন, আয়েশা শুনে রেখে দাও, কোটি কোটি উম্মতের মধ্যে কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত যারা হবে, ওরা নেককার যদি দুনিয়ার জমিনে যারা নামাজ পড়েছে, ওযু করেছে, ওযুর অঙ্গগুলো চকচক চকচক করে জ্বলতে থাকবে, এই ওযুর অঙ্গগুলো যে নূর
মক্কাতে থাকবে, ওইগুলো দেখে দেখে আমার গুনাহগার উম্মতদেরকে আমি চিনে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। সুতরাং যারা নামাজি হবে কিয়ামতের দিন নূর চমকাবে, আর দুনিয়ায়ও একটা চেহারার মধ্যে জ্যোতি থাকবে, কিন্তু বেনামাজির সেটা থাকবে না। আমার দুনিয়ার জমিনে নামাজি বেনামাজির 3 নাম্বার শাস্তি, নামাজ বাদ দিয়ে সে যত নেক আমল করুক, নামাজ বাদ দিয়ে কোন নেক আমল আল্লাহ কবুল করবে না। আজকে দেখবেন বেনামাজি 10,000 টাকা দান করলে জোরে বলেন মারহাবা। হ্যাঁ ঠিক কথা, কথা বল না কেন, ঠিক আরো জোরে কর। কিন্তু শুনে না, কোন বেনামাজির নামাজ বাদ দিয়ে কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, এটা আমার নবীজির হাদিস। এবার আসেন 4 নাম্বার, ওই বেনামাজির কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বেনামাজির কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বেনামাজির দুনিয়ার 5 নাম্বার শাস্তি হলো, ওই বেনামাজির জন্য যদি কেউ দোয়া করে আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করবে না। এখন বেনামাজি মারা গেলে দেখবেন মাইকিং হয়, কথা বলেন ঠিক। বেনামাজি মারা গেছে অমুক জায়গায় অমুক স্কুল ময়দানে জানাজা হবে, নীলফামারীর সবচেয়ে বড় মসজিদের ইমাম সাহেব জানাজা করবে। শুনেন, নীলফামারী কেন, কাবা শরীফের ইমামকেও নিয়ে এসে যদি আপনি জানাজা পড়েন, বেনামাজিকে আল্লাহ ক্ষমা করবে না, তার কোনো দোয়া কবুল হবে না, তার জন্য কোনো দোয়া কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে দিয়ে দেবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বেনামাজির 5টা শাস্তি দুনিয়ায়। এবার মৃত্যুর সময় 3টা। 1 নম্বরে মৃত্যু হবে বেইজ্জতির সাথে, অপমানের সাথে। বেনামাজির মৃত্যুর সময় 2 নম্বর শাস্তি হলো, ওই বেনামাজির একটু ক্ষুধা লাগবে, ওই ক্ষুধা 7 তবক জমিন যদি তার পেটের মধ্যে ঢুকায় দেওয়া হয়, কিঞ্চিত পরিমাণ ক্ষুধা তার নিবারণ হবে না। বেনামাজির মৃত্যুর সময় 3 নম্বর শাস্তি হলো, বেনামাজির মৃত্যুটা এত পিপাসার্ত অবস্থায় হবে, ওই বেনামাজির কলবের ভিতরে, বেনামাজির অন্তরের মধ্যে যদি 7 সমুদ্র 13 নদীর পানিও যদি ঢুকায় দেওয়া হয়, তবুও কিঞ্চিত পরিমাণ পিপাসা তার মিটবে না। চলো মৃত্যুর সময় শাস্তি। এবার কবরের মধ্যে 3টা শাস্তি। 1 নম্বর শাস্তি হলো কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। সংকীর্ণটা কেমন করে করা হবে একটুখানি শুনে যান আমার ভাইয়েরা। এই ডান পাশের মাটি বাম পাশে চলে যাবে, বাম পাশের মাটি ডান পাশে চলে যাবে। বিশ্বনবী আমার হাদিস শরীফের মধ্যে নবী সাহাবায়ে কেরামদেরকে হাতটা, একটা হাত আর একটা হাতের মধ্যে ঢুকাই দেখাইছেন, 2 পাশের মাটি যখন চাপ দেবে, ওই কবরের ওই বেনামাজির একটা হাড় আর একটা পাজরের হাড়ের মধ্যে ভাবে ঢুকে ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আর ভাইরা, বেনামাজির কবরের মধ্যে 2 নম্বর শাস্তি, তার কবরে আগুন জ্বালায় দেওয়া হবে। 3 নম্বর শাস্তি, বেনামাজির কবরে সুজা আকরা নামক একটা সাপ দিয়ে দেওয়া হবে। নবীজি বলেন যে এই সাপের কিঞ্চিত পরিমাণ বিষ যদি দুনিয়ার জমিনে পড়তো, এই দুনিয়ার জমিনটা পুড়ে তামা হয়ে যেত, ছাই হয়ে যেত। ওই সাপ দেওয়া হবে, দংশন করতে থাকবে। এটা কবরের মধ্যে 3টা গেল। এবার আসেন কিয়ামতের ময়দানে 3টা শাস্তি। ধরে কোন কয়টা? 3টা। 1 নম্বর শাস্তি, কিয়ামতের দিন বেনামাজিকে তার হিসাব জবাবদিহিতা অত্যন্ত কঠোর হবে, কড়াকড়ি হবে, হিসাব অত্যন্ত কঠোর হবে। নবীজি আমার বলেন, যদি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কারো হিসাব নেন, হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বলেন, রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহে না তবু দয়া চাহে হে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ওই নামের গুণে তরিয়ে যাব, কেন এ ধ্যান দিলে দিন ভিখারি হয়ে আমি, ভিক্ষা যেদিন চাইব স্বামী,
সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর আল্লাহ করোনা বিচার রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বলেন না আমিন বলেন না আমিন মা আব্দুল ভাইরা আমার বাবাজিরা এজন্য বিশ্বনবী একটা দোয়া শিখিয়েছেন পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন আল্লাহ আমার হিসাবটা সহজ করে দিও অর্থাৎ আমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিও সুবহানাল্লাহ জোরে বলেন আমিন আমিন আমার দিন ভাই তাহলে এক নাম্বার জান্নাতে যাবে কারা বেনামাজি কারা এখন বেনামাজির যে শাস্তিগুলো বর্ণনা করলাম যদি আপনি মনে করেন যে না এই শাস্তিগুলো আমি সহ্য করতে প্রস্তুত আছি তাহলে আপনার ব্যাপারে আমার কোনো আওয়াজ নাই আর যদি মনে করেন রক্ত মাংসের শরীর নিয়ে একটা সেকেন্ড জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না তাহলে আজকের থেকে নামাজটা পড়বো বুঝে শুনে আজকের থেকে ফজরের রক্ত থেকে নামাজ আদায় করব কারা কারা দুটি হাত একটু আল্লাহকে দেখাই দেন হাত সবাই তোলেন সবাই হাত তোলেন সবাই হাত তোলেন হাত নামান আল্লাহ যেন কবুল করে বলেন আমিন অনেকে হাত তোলেন এরা তো অমুসলিম নাকি নামাজ পড়বে না হ্যাঁ নামাজের ওয়াজ মুসলমানদের কাছে কেন করতে হবে হ্যাঁ ঠিক কথা আমার দিন ভাইরা আপনি যদি হাত তোলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ওয়াদা পূরণের জন্য স্বয়ং নিজে সাহায্যকারী হয়ে যাবেন যেরকম সুবহানাল্লাহ এজন্য মুসলমান মায়ের সন্তান যদি মুসলমান ঘরে জন্ম হয় আপনার নামাজ বাধ্যতামূলক অবশ্যই পড়তে হবে আপনাকে নেপাল নামাজ আমরা আদায় করার চেষ্টা করব আমার ভাইরা নিজে শুধু নামাজ পড়লে হবে না সমাজের মানুষকে নামাজ পড়তে হবে পড়াতে হবে সমাজের মানুষকে দেশের মানুষকে নামাজ পড়াতে হবে অর্থাৎ নিজে পড়লে হবে না নামাজ সমাজে কায়েম করতে হবে অর্থাৎ নামাজ কায়েমের আন্দোলন করতে হবে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমার দিন ভাইরা নামাজ যদি কায়েম হয়ে যায় ব্যবসায়ীরা যদি নামাজ পড়ে সালমান রহমানের মতো দুর্নীতিবাজ ব্যবসায়ী তৈরি হবে না হযরত আবু বকরের মতো দুর্নীতি মুক্ত ব্যবসায়ী তৈরি হবে কথা বলেন ঠিক কিনা নামাজ যদি বঙ্গভবনে কায়েম হয়ে যায় চুপ্পুর মতো দুর্নীতিবাজদের পাঁচটা গোলামদের ভারতের রাষ্ট্রপতি হতে পারবে না হযরত খলিফা ওমরের মতো রাষ্ট্রপতি তৈরি হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা যদি নামাজ গণভবনে কায়েম হয়ে যায় ধনী হাসিনার মতো প্রধানমন্ত্রী বাংলাদেশে তৈরি হবে না হযরত ওসমানের মতো প্রধানমন্ত্রী তৈরি হবে কথা বলেন ঠিক কিনা সুতরাং বাংলার জমিনে নামাজ নিজে পড়লে হবে না ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটি জায়গায় নামাজ কায়েমের আন্দোলন করতে নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে ঠিক কিনা আর যারা বলেন ঠিক কিনা আমার দুই ভাইরা তাহলে কয় শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আর যারা কন্যা কয় শ্রেণী চার শ্রেণী বলেছি কয়টা বাকি আছে কয়টা তিনটা বলবো না থাকবে তো বলবো 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 বাকি তিনটা শুনতে রাজি আছেন কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখাই দেন লিল্লাহি থাকবে আমার ভাইরা গভীর মনোযোগ দুই নম্বর হলো ওয়ালাম নাকুনু তাইমুল মিসকিন এতিম মিসকিন অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই নাই অর্থাৎ দুস্থ মানবতার সেবা আমরা করি নাই এই জন্য আজকের জাহান্নামে এসেছি নবীজি আমার ডাক দিয়ে বলেছেন শোনো দুনিয়ার মানুষেরা ও আমার উম্মতেরা ওই ব্যক্তি মুমিন না ওই ব্যক্তি মুমিন না ওই ব্যক্তি মুমিন না যে পেট পুরে খেয়ে ঘুমালো অথচ তার প্রতিবেশী না খেয়ে ঘুমিয়েছে এই লোকটা খোঁজ খবর নেয় নাই কিয়ামতের ময়দানে ওই লোক আল্লাহর জান্নাতে যাবে না নবীজি বলেছেন তুমি তরকারি রান্না করো একটু ঝোলটা বেশি করে রেখে দিবা যদি তরকারি দিতে নাও পারো তবু একটু ঝোল আর একটু ভাত দিও তার ওই অনাহারে না খেয়ে থাকা মানুষগুলো যদি ওইটুকু খেয়ে শুকরিয়া আদায় করে রাতে ঘুমিয়ে যায় কিয়ামতের ময়দানে প্রতিবেশীর সাক্ষী নিয়ে আল্লাহ পাক তোমাকে জান্নাতে দিয়ে দিবে নিজে শুধু একা খাইলে হবে না দুস্থ মানবতার সেবা আপনাকে আমাকে করতে হবে যারা দুস্থ মানবতার সেবা করবে না এই মানুষগুলো যাবে আল্লাহর জাহান্নামে
কথা বলেন। এবার আসেন 3 নাম্বার, গভীর মনোযোগ দিবেন আমার তিনি ভাইয়েরা, আমার বাবাজিরা। 3 নাম্বার হলো ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন। 3 নাম্বার হলো সমালোচক যারা, এরা যাবে জাহান্নামে। কারা যাবে? 3 নম্বরে কারা যাবে? সমালোচক। 4জন 5জন এক জায়গায় হলে দেখবেন সমালোচনা ঝড়। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলবো, পরের সমালোচনা করবেন না, নিজের সমালোচনা করুন, আত্মসমালোচনা করুন। নিজের সমালোচনা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, পরের সমালোচনা আপনাকে জাহান্নামে পৌঁছায় দেবে। ঠিক কিনা বলুন? আরো যারা কোন ঠিক কিনা? বাংলাদেশে একটি দল আছে আমার দিনী ভাইয়েরা, গভীর মনোযোগ দিবেন। যেই দলের একটা এজেন্ডা আছে, রিপোর্ট রাখতে হয় প্রতিদিন আমার ভাইরা, এবং এই রিপোর্টের লাস্টের কলাম হলো আত্মসমালোচনা। অর্থাৎ আজকের বাড়িতে যে আপনি রাতে বালিশের সঙ্গে মাথা লাগিয়ে ঘুমানোর আগে চিন্তা করবেন যে আমি আজকে কয়টা মিথ্যা কথা বলেছি, কয়েকটা নামাজ কাজা করলাম, কয়জন মানুষকে কষ্ট দিলাম, এইগুলো চিন্তা করে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আগামী কাল থেকে আমি এই কাজগুলো করব না। এর নাম আত্মসমালোচনা। আমার ভাইরা, এই আত্মসমালোচনা আপনাকে আল্লাহ জান্নাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আত্মসমালোচনা আছে যেই দলে, আমরা সবাই যোগ দেব সেই দলে। রাজি আছেন না নাই? আরো যখন রাজি আছেন, যে কোনো একটা ইসলামী দল আপনার করাই লাগবে। আমার জামাত ইসলামী ভালো লাগে, আমি জামাত ইসলামী করি। আপনার জামাত ইসলামী ভালো লাগে না, চরমনায় পীর সাহেবের দল আছে, করেন। চরমনায় পীর সাহেবের দল ভালো লাগে না, খেলাফত মসজিদে আছে, তাই করেন। ইসলামী দল আপনাকে করা লাগবে। কোন সেকুলারিজম চলবে না, ন্যাশনালিজম চলবে না, কমিউনিজম চলবে না। ইসলামী দল ছাড়া একজন মুসলমান অন্য যে কোনো দলে যোগদান করা হারাম, হারাম এবং হারাম। কথা বলেন ঠিক না? আপনার যে ইসলামী দলটা ভালো লাগে আপনি সেইটাই করেন। একটা সময় আমরা সবাই এক হই। আজকে হয়তো আমাদের ভিতরে সামান্য বিষয় নিয়ে মত পার্থক্য আছে, এটা থাকবে, এটা সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য। সাহাবায়ে কেরামদের ভিতরে মত পার্থক্য ছিল, আমাদের ভিতরে থাকবে, এটাই সৌন্দর্য। কিন্তু বৃহৎ স্বার্থে বাংলার জমিনে একটা ঐক্য হতে চলেছে ইনশাআল্লাহ। সেই ঐক্যের মাধ্যমে আগামীতে কোরআন যাবে সংসদ ভবনে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের তাফসীর মাহফিলগুলোতে যেই হুজুর এসে ঐক্যের বিপক্ষে কথা বলবে, দড়ি দিয়ে ধরে বেঁধে রাখবে। এখন আমাদের দরকার ঐক্য। কথা বলেন ঠিক কিনা? কে আমিন জোরে বলে, কে আমিন আস্তে বলে, কে গোল টিভি পরে, কে আপনার লম্বট পাস করে টিভি পরে, কে কোরআনি, কে আলিয়া, কে সরমরাই, কে শিবির, কে জামাত, কে আটরশি, ভেদাভেদ নাই। আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ বানাতে হলে ঐক্যের কোনো বিকল্প নাই। এজন্য আসেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। কোরআনকে আঁকড়ে ধরে আমরা সবাই ঐক্যবদ্ধ হই ইনশাআল্লাহ। কোরআন কয়টা? একটা। আল্লাহ কয়জন? একটা। এরপর বিশ্বনবী আমাদের নেতা কয়জন? একজন। জান্নাত কয়টা? একটা। একটা। জাহান্নাম কয়টা? একটা। লাওহে মাহফুজ কয়টা? সব একটা। কাবা শরীফ কয়টা? মদিনা শরীফ কয়টা? তাহলে আমরা কোনো ভিন্ন দলে বিভক্ত হব, আমরাও এক হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার দিনী ভাইরা, তাহলে গভীর মনোযোগ দিবেন। সমালোচনা করা যাবে না, নিজের সমালোচনা করুন, পরের সমালোচনা নয়। নিজের সমালোচনা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। পরের সমালোচনা করলে 3 নম্বরে কোথায় যাওয়া লাগবে? আরো ধরে কোন কোথায় যাওয়া লাগবে? আমার দিনী ভাইরা, এবার লক্ষ্য করেন 4 নাম্বার। আজকের এটা থাক চলবে না, থাক বলবো বলবো বলবো। এগুলো শুনবেন কারা কারা? 2 হাত তুলে দেখান। 4 না নুকাযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ বলছেন ওই 4 নাম্বার জবাব দেবে। ওরা বলবে আমরা আখিরাতকে অস্বীকার করেছিলাম, এই জন্য আজকের দুনিয়ার জমিন থেকে, জমিনে যখন আমরা ছিলাম আখিরাতকে অস্বীকার করেছিলাম, এই জন্য আজকের জাহান্নামে এসেছি। একটু আওয়াজ দিয়ে আমি 2টি হাত আপনাদেরকে দেখতে চাই। আখিরাতকে বিশ্বাস করেন কারা কারা? লিল্লাহি তাকবীর। আখিরাতের ময়দানে জবাবদিহি করতে হবে আল্লাহর সামনে। আখিরাতকে বিশ্বাস করেন? কেউ হাত বন্ধ রাখবেন, সবাই হাত তোলেন। আখিরাতকে বিশ্বাস করেন কারা কারা? 2 হাত। লিল্লাহি তাকবীর। হাত নামান। এবার এর ভিতরে আখিরাতকে আমরা কেউ অবিশ্বাস করি না, কিন্তু এর মধ্য থেকে কেউ জাহান্নামে যাবে না, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। তাহলে এই বিশ্বাসের নাম, হাত তুলে বললাম আখিরাতকে বিশ্বাস করি, এই বিশ্বাসের নাম বিশ্বাস নয়। শুভ মা, আম্মা মারা গেছে, আম্মার নামে মায়ের জন্য 1000 টাকা দান করেছেন।
আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নিন সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আম্মার কবরটাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মাকাম বানায় দিন সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম, হাত উঁচু করলেই আখিরাতে বিশ্বাস স্থাপন হয়ে যায় না, তা'মুরুনা বিল মারুফ। বাস্তবে সেটার প্রমাণ নিতে হবে। সেটা কেমন? এই দুনিয়ার মোহ আপনাকে আমাকে যদি গ্রাস করে ফেলে, আখিরাতকে যদি বেমালুম ভুলে যায়, তাহলে আপনি জান্নাতে যাবেন না। বিশ্বাস করেন যে আখিরাতে আমাকে উঠতে হবে, জবাব দিতে হবে, কিন্তু আখিরাতে ওই বিশ্বাস আপনাকে দুনিয়ার জীবন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না, এই বিশ্বাসের নাম বিশ্বাস নয়। আমি ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহর একটা আরবি কিতাব পড়েছিলাম। উনি দুনিয়া সম্পর্কে উদাহরণ দিতে গিয়ে এভাবে বলছেন, মা মাযা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা যায়ুন। উনি বলছেন আজকের পেছনের জীবন যেটা আমরা রেখে এসেছি সেটা আজকে আমাদের জন্য স্বপ্ন। স্বপ্ন, ঠিক। চাইলে আমরা ফিরে যেতে পারবো না। সেটা কি আজকে স্বপ্ন, চাইলে ফিরে যেতে পারবো না। অনেকে হয়তো মনে করি যদি পেছনের জীবনে ফিরে যেতে পারতাম, এই জীবনে যত ভুল কাজ করেছি ভুলগুলো ডাইভার্ট করে সঠিক পথে চলে আসতাম, সেই সুযোগ আর নাই। ওমা বাকিয়া মিনহা আমানি, সামনের যে জীবন সেটা আজকে আমাদের জন্য শুধু আকাঙ্ক্ষা, আশা। এটা করতে হবে, ওইটা করতে হবে, এটা খেতে হবে, ওইখানে যেতে হবে, ওইটা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওয়াল ওয়াক্তু বাইনাহুমা যায়ুন, এর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে, দুনিয়ার জীবন চলে যাচ্ছে, সময় সব চলে যাচ্ছে। বরফ বিক্রেতার মতো এক বরফ বিক্রেতা, সূরা আসরের তাফসীরে আমি দেখলাম, এক বরফ বিক্রেতা বাজারে যে চিল্লাচ্ছে শেষ আসরের দিকে, চিল্লাচ্ছে আর বলতেছে, রহম করো সেই ব্যক্তির উপর যার পুঁজি গলে যায়, রহম করো সেই ব্যক্তির উপর যার পুঁজি গলে যায়। এখন লোকেরা চিন্তা করলো যে পুঁজি গলে যায়, ওই ব্যক্তির উপর রহম করে কি করে? লোকেরা সবাই ছুটে আসলো, এসে দেখলো লোকটা বরফ বিক্রি করছে। ওই লোকটা বলছে, এই বরফের মধ্যে আমার রিজিক, এই বরফ আমি বিক্রি করবো, আমার পরিবার সংসার চলবে। এই বরফ বিক্রেতা বলছে, এই বরফগুলো গলে যাচ্ছে অথচ আমি বিক্রি করতে পারছি না, এজন্য আমার পুঁজি গলে যাচ্ছে। তোমরা আসো, আমার পুঁজিগুলো গলে যাওয়ার আগে তোমরা আমার বরফগুলো ক্রয় করে আমার পুঁজি বাঁচায় দাও। আমার ভাইরা, ঠিক তেমনি করে দুনিয়ার জীবনটা ওরকম আমাদের থেকে চলে যাচ্ছে, বরফ গলে যাওয়ার মতো দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আমার তিনি ভাইরা, উনি আরো সুন্দর করে বললেন, ومن يصحب الدنيا يكن مثل فابد على الماء خانته فروج الأصابين। দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে তিনি বললেন, একজন ব্যক্তি দুনিয়ার একটা সমুদ্রের মধ্যে নেমে 2 মোট পানি 2 হাত দিয়ে খামচে ধরছে। বলেন ওর হাতের মধ্যে কতটুকু পানি থাকবে? একটুকু থাকবে? যেরকম থাকবে 2 মোট পানি যদি আপনি সমুদ্রে নেমে খামচে ধরেন, থাকবে না। কেন থাকবে না? আলাল মাই খারাতুহু ফুরুজুল আসাবিন, এই আঙ্গুলের ফাঁকগুলো তার সাথে খেয়ানত করে পানিগুলো সব বের করে দেবে। ঠিক তেমনি করে আজকের দুনিয়ার জীবনকে আমরা আঁকড়ে ধরার চেষ্টা করছি, এইটা করতে হবে, ওইটা করতে হবে, এটা খেতে হবে, এই করব, আমার 5 খান গাড়ি আছে আর 5 খান গাড়ি বানাবো, আমার 10 খান বাড়ি আছে আরো 5 খান বানাবো, 10 কোটি টাকা আছে আরো 10 কোটি বানাবো। এই চিন্তা করতে করতে আঙ্গুলের ফাঁক দিয়ে পানি যেমন পড়ে যায়, খেয়ানত করে হাতের মধ্যে পানি থাকে না। দুনিয়াকে আঁকড়ে ধরতে চাইবে যারা, দুনিয়া ওই আঙ্গুলের মতো আমাদের হাত থেকে সরে যাবে। খেয়ানত করে আমাদেরকে একদিন কবরে চলে যেতে হবে। দৈনন্দিন একটা কবর 40 বার করে আপনাকে আমাকে ডাকতেছে। কারো ভরসায় আসরে মন, কিসের করো আশা? এত সাদের বাড়ি একদিন ভেঙে যাবে তোমার বাসা। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। বলেন, সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা,
এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি।